নমস্কার, কেমন আছেন সবাই? প্রতিদিনের প্রতীক্ষার আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা শ্রীনগর থেকে যাচ্ছি গুলমার্গ। শ্রীনগর থেকে আমাদের গাড়িটি যখন গুলমার্গ যাচ্ছিল, তখন গাড়িটি একটা আপেল বাগানের সামনে থামে এবং আমরা সেখানে আপেলের বাগানে আপেল গাছে আপেলের সঙ্গে প্রচুর ছবি তুলি। গুলমার্গ যাওয়ার সময় দুধারে যে পাহাড়গুলো এত সুন্দর, আর এই যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো আমরা তো জুন জুলাই মাসে এসেছিলাম, সেই সময় বরফ ছিল না, অল্প ছিল, অল্প পেয়েছি আমরা বরফ। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই সব মাসে এইগুলো সব গাছ পাহাড় পুরো বরফে ঢাকা থাকে। বরফে এত বরফ থাকে, এখানকার লোকদের যা বললো সেটা শুনলাম, তাতে রাস্তা দিয়ে বরফ এত পড়ে থাকে যে গাড়ি যেতে পারে না, গাড়ি আটকে যায়। দেখুন, আমরা গুলমার্গে পৌঁছে ওখান থেকে ঘোড়ায় করে আমরা ফেজ 1-এ যাওয়ার জন্য রোপওয়ে যেখান থেকে শুরু হবে সেখানে এসে পৌঁছায়, এবং সেখানে কিছু প্রসেস আছে যেগুলো ভিডিও করা বারণ। সেখানে আমরা সেই প্রসেস কমপ্লিট করে এখন আমরা রোপওয়ে উঠেছি, ফেজ 1-এ যাচ্ছি। ফেজ 1-এ যাওয়ার সময় যে রোপওয়েটা আমাদের আস্তে আস্তে নিয়ে যাচ্ছে, আর আমরা দুপাশ থেকে ভিডিও করছি। কি অসাধারণ দৃশ্য, একটু দেখুন। আমাদের সঙ্গে অনেকেই ছিল যারা এই রোপওয়েতে উঠতে ভয় পাচ্ছিল, ভাবছে মাথা ঘুরবে, ভয় লাগছিল যদি দড়িটা ছিঁড়ে যায় কিংবা কারেন্ট চলে গেলে যদি এক জায়গায় আটকে যায়। কিন্তু বিশ্বাস করুন, এসব কিচ্ছু হয়নি। সবাই ভালো ছিল, সুস্থ ছিল এবং সবাই সুন্দর মতো ফেজ 1-এ পৌঁছেও গিয়েছিল। আমাদের এখানে কি হয়, রাস্তাঘাটে কোথাও গাড়ি করে যদি যাই, আমরা রাস্তার দুধারে দেখি যে গরু ছাগল মাঠে ঘাস খাচ্ছে। কিন্তু এখানে দেখুন, রাস্তা দিয়ে যখন রোপওয়েটা উঠছে তখন পাশ দিয়ে দেখা যাচ্ছে ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, ঘোড়াগুলো ঘাস খাচ্ছে। এই কথা বলতে বলতে আমরা ফেজ 1-এ পৌঁছেও গিয়েছি। ফেজ 1 থেকে আমরা এখন ঘোড়ায় করে সবাই মিলেই, যে আমার হাজবেন্ড, আমার ছোট মেয়ে, আমরা সবাই ফেজ 2-এর ওইদিকে একটুখানি বরফ আছে সেটা দেখতে যাচ্ছি। দেখুন এই ছবিগুলো, পাহাড়ের যে অপূর্ব দৃশ্য, এ বলে বোঝানোর নয়, এ শুধু দু চোখ ভরে অনুভব করার দৃশ্য। আর এই যে দেখুন, আমরা সবাই ঘোড়ায় করে যাচ্ছি এখন ফেজ 2-এর কাছাকাছি। কিছুটা বরফ আছে এখানে, সেটা দেখার জন্য। আমার জানেন তো কি মনে হচ্ছে, মনে হচ্ছে আগেকার দিনে দেখাতো না সেই সিনেমায় ঘোড়া করে সবাই যায়, সেই যে মনে আছে শোলে সিনেমা, তারপরে খুদা গাওয়া, এইসব সিনেমাতে দেখে না পাহাড়ের উপর দিয়ে সেই ঘোড়ায় করে সব একদল লোক ছুটে চলেছে। আমারও মনে হচ্ছে আমরাও মনে হয় সেরকম কোনো শুটিংয়ে যাচ্ছি। এবার এটা ফেজ 1 থেকে ফেজ 2-এ যাওয়ার ছবি। ফেজ 2-এ যাওয়ার সময় দেখুন দুধারটা কীরকম কালো মেঘে ঢাকা, আকাশ পুরো কালো হয়ে আছে। আর সেই ফেজ 2-তে গিয়ে কিছুটা বরফ দেখা গেল, কিছুটা না, প্রায় অনেকই বরফ ছিল এখানে। ফেজ 2-এ বেশিক্ষণ থাকা যাবে না, তাই আমরা আবার ফেজ 2 থেকে ফেজ 1-এ ফিরে যাচ্ছি। এখন আবার ভেতরে অনেক প্রসেস ছিল, সেগুলো হয়ে যাওয়ার পর ফেজ 1 থেকে গুলমার্গের দিকে যাচ্ছি। সেই ফেজ 1-এ যেখানে নামাবে আমাদের, সেখানে আবার আমাদের সেই ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে, তাতে করে ঘোড়ায় করে আমরা আবার গুলমার্গের দিকে যাব।
আমার ছোট মেয়ে মিঠি। আমার ছোট মেয়ে আর আমার হাজব্যান্ড দুজনেই বরফের মধ্যে একটু স্লাইডিং করেছিল। তার ছবি দেখিয়ে দিদিকে আর আমাকে দেখাচ্ছে আর কি হাসছে। পাপা এই করেছে, পাপা ওই করেছে, নিজেও কিন্তু ভয় পেয়েছে, সেটা বলছে না। পাহাড়ি গাছগুলো দুধার দিয়ে কি অসম্ভব সুন্দর লাগছে। রোপওয়েটা যখন আস্তে আস্তে নিচের দিকে নামছে, এগুলো দেখতে দেখতে মনটা সত্যি খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। আর এই যে আমার মেয়ে মোবাইল নিয়ে ছবি দেখাতে একদম ব্যস্ত, ছোট মেয়ে। দেখুন দূর থেকে কি সুন্দর রোপওয়েগুলো দেখা যাচ্ছে। কথা বলতে বলতে আমরা রোপওয়ে থেকে নেমে ঘোড়ায় করে আবার গুলমার্গে এসে পৌঁছেছি। গুলমার্গে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, গাড়ি করে আমরা আমার শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগে। নমস্কার।